এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাপি বাজার থেকে মাশরুম কিনে এনেছে। আর আমরা তো কম বেশি মাছ মাংসই খেয়ে থাকি, মাশরুম কে খায়? মাছ মাংসের স্বাদেও হার মানবে এই মাশরুম কষা। চলুন আর শিখে নিই খুব সহজ পদ্ধতিতে মাশরুমের দুর্দান্ত স্বাদ ও স্বাস্থ্য দুটোই বজায় রাখতে সঠিক পদ্ধতিতে মাশরুম ধোয়া ও রান্না করাটা খুবই ইম্পর্টেন্ট। ঝটপট তৈরি করুন মশলাদার মাশরুম বাটা মশলা, যা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে দারুণ জমে যাবে। স্বাদ মাশরুম দিয়ে তৈরি করুন সবার পছন্দ ও পুষ্টিকর পদ, যা তৈরি করার মাত্রই 20 মিনিট। আজ ট্রাই করুন এই ইউনিক রেসিপি এবং পরিবারের সবাইকে চমকে দিন মাশরুমের জাদুর স্বাদ। তো আমি প্রথমেই ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, আর লাল লাল করে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাশরুমটা। আর মাশরুমটা ভাজার সময় একটু হলুদটা দিতে হবে, তো আমি এর মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি। এবার একটু মাশরুমটা ভেজে নেব ভালো করে। তো মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জিনিসে তুলে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে কিছু রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর দিলাম একটু লবণ, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এবারে মশলা দিতে হবে হলুদ, কাশ্মীরি লঙ্কা। তারপর ওটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, মানে কষতে হবে। তারপরে ওই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে কষে যখন দেখবো জল ছেড়ে যাচ্ছে তখন আমি ওর মধ্যে মাশরুমটা দিয়ে দেব। এবার মাশরুমটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। ক্যাপসিকামটা ওর মধ্যে নেড়ে চেড়ে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে, আর অপেক্ষা করতে হবে কতক্ষণে আমাদের মাশরুমটা রেডি হয়। তো এইদিকে মাশরুমটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম কিছু জায়গার মধ্যে। তারপরে লাঞ্চে চলে আসলাম আজকে। তো